লাইন আমার লাইন তো ওখানে আমি ভিডিও করতেছি। আসসালামু আলাইকুম, আমি পার্সোনাল ব্লগস পেজ থেকে দিতে বলছিলাম। আজকে আমাদের মুভি দেখার টাইম। আমরা বরুণলতা এক্সপ্রেস দেখতে এসেছি। বিআইবিয়ান, ননদ, বোন, বাচ্চাদেরকে সব নিয়ে খুব মজা হয়েছে। আমাদের প্রোগ্রামটা আমরা খুবই এনজয় করেছি, সবাই একসাথে হতে পেরে অনেক দিন পরে। এই যে আমরা সবাই একটু ফটো সেশন করে নিচ্ছি, কিন্তু আমরা এত বেশি মজা করছি যে আমরা ছবি তুলতে আসলে ভুলে গেছি। জাস্ট কয়েকটা ভিডিও ক্লিপ করেছি, সেটা শুধু আমি ছাড়লাম। যাই হোক, খুব ভালো লাগছে বরুণলতা এক্সপ্রেস। আপনারা সবাই দেখবেন, আমরা দেখেছি। আর শুক্রবার দিন গিয়েছিলাম, মে দিবস ছিল, প্লাস শুক্রবার ছিল। এত ভিড়, মানে এত ভিড় ছিল, ভিড়ের মানে আমাদের মানে এরকম ভিড় আমি জীবনে কখনো দেখিনি। বহু সিনেমা দেখেছি। যাই হোক, এই যে ভিড় ঠেলে আমরা পপকর্ন নিয়ে বাচ্চারা সব এগিয়ে যাচ্ছে সিনেমা হলে ঢোকার জন্য। যে ঢুকে গেলাম, তারপর ঢুকে আমরা সিট করতেছি। পুরা হাউসফুল ছিল, একটা সিটও খালি ছিল না। অনেক মানুষ ছিল, সবাই এনজয় করছে মনে হয়। যাক, সিনেমাটা আমার অনেক ভালো লাগছে। সবাই আমরা খুব এনজয় করছি। সিনেমার একটু ক্লিপ দিলাম, কারণ সিনেমার ক্লিপটা দিয়ে বেশি দেওয়া উচিত না। যাক, তাও একটু দিয়েছি, ভালো লেগেছে যেটুকু সেটুকু। আপনারা সবাই আমার পেজটাকে ফলো করেন, ফলো করবেন, আপনি আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, এটাই আমি চাই। আর আমার জন্য দোয়া করবেন, আমার পেজের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগবে। আপনারা না থাকলে আমি পেজ আগে এগিয়ে নিতে পারবো না। এই যে সিনেমার একদম লাস্ট অংশটুকু খুবই ভালো লেগেছিল, তাই একটু দিয়েছি। যাক, আপনারা দেখেন। মানে আমার ব্লগটা, আমি ব্লগ অনেকদিন ছাড়ি না, নানান কাজে ব্যস্ত থাকি, শর্টকাটে শুধু রিলস ছাড়ি। যাক, আমার ব্লগ দেখবেন। এখন থেকে দেখি রেগুলার হতে পারি কিনা। এই যে আমাদের সিনেমা দেখা শেষ, এখন আমরা সবাই বের হব। বের হয়েও আমরা হচ্ছে বিয়ানকে বিদায় দিয়ে দিলাম, কারণ আরিয়ানের পরীক্ষা ছিল, যার ফলে বিয়ান আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে পারে নাই। পরে আমরা এই যে সবাই বের হচ্ছি, অনেক ভিড় ছিল, তো সবাই বের হওয়ার পরে আমরা আস্তে আস্তে বের হয়েছি। বের হওয়ার পরে তারপর আমরা একটু ফটো সেশন করেছি সবাই মিলে। তখনও বিআইকে খুব মিস করেছি। থাকলে আমাদের অনেক ভালো লাগতো। যাই হোক, নেক্সট টাইম ইনশাল্লাহ হবে। আরিয়ান আগে লেখাপড়া প্রথম, সেই জন্যই আমি আর কোনো বাধা দিইনি। আমরা যে খেতে বসছি, তটিনি আমার জন্য ছোট্ট একটা কেক নিয়ে আসছিল, সারপ্রাইজ আমার জন্মদিনের। এই যে কেকটা কাটছি আমি, সবাই মিলে কেক খেয়েছি। তটিনি তো অনেক ধন্যবাদ, এতটুকু মনে করে আমার জন্য নিয়ে আসছে। আমি অনেক খুশি, অনেক দোয়া রইল তটির জন্য। তটিনি আমার বোনের মেয়ে। যাক, সবাই যে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব। যে যার মতো, যার যেটা ভালো লাগে সে সেটা নিয়েছে। তারপরে আমরা সবাই খুব এনজয়, আসলেই খুব এনজয় করেছি। যাক, ভালো লাগছে। সব কিছু মিলিয়ে দোয়া করবেন আমার পেজের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।